গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শারমিন শিলা ওরফে ক্রিমাপাকে নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে তাতে কিছু না বলে থাকাটা সত্যি কঠিন। আমাদের সমাজে অনেক ভুল হয়, অনেক সীমাবদ্ধতা থাকে। কেউ কেউ বুঝে করে, কেউ আবার না বুঝে করে। কিন্তু সেই ভুলের শাস্তি যদি এমন হয় যেখানে একটা মা তার সন্তানের কাছ থেকে আলাদা হয়ে যায়, তাহলে সেটা কি আদৌ ন্যায়সঙ্গত? একজন নারীর জীবন কতটা কঠিন হয়ে পড়ে যখন সংসারের সব দায়িত্ব একা তার কাঁধে এসে পড়ে। স্বামী যদি কোনো কাজ না করে, সংসার চালানো, সন্তানদের দেখভাল, ঘরের কাজ সবকিছু যদি একজন মানুষকে একাই সামলাতে হয়, তাহলে তিনি মাঝে মাঝে ভেঙে পড়তে পারেন। সেটাই স্বাভাবিক। আমি জানি না তার জীবনটা কেমন ছিল। শুধু এতটুকু শুনেছি তিনি একা বড় হয়েছেন। বাবা-মা কেউ নাই। অনেক সংগ্রাম করে দাঁড়িয়েছেন। তার একমাত্র উপার্জনের পথ ছিল সোশ্যাল মিডিয়া। আর সেখানেই হয়তো কিছু ভুল সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন। হয়তো শিক্ষার অভাব, হয়তো বোঝার ভুল। কিন্তু এটা বুঝি এই কাজটা যদি কোনো সচেতন মা করতেন তাহলে হয়তো আরেকভাবে করতেন। কিন্তু তার ভুলটা শুধরে দেওয়ার সুযোগ তো দেওয়া যেতেই পারে, তাই না? তিনি বারবার ক্ষমা চেয়েছেন। তাহলে কেন না তাকে একটু বুঝিয়ে সাহায্য করে কাউন্সেলিং এর মাধ্যমে পথে ফেরানো যায়? একজন মাকে তার সন্তানের থেকে আলাদা করে দেওয়া এটা কোনো সমাধান নয়। এটা বরং নতুন আরেকটা ক্ষতি। আমি কোনো পক্ষ নিচ্ছি না। শুধু একজন সাধারণ মানুষ হিসেবে, একজন মা হিসেবে মনে হলো এই কথাগুলো বলা দরকার। একটা সংসার ভাঙ্গা, একটা মাকে তার সন্তানের থেকে আলাদা করা, এটা যেন শেষ উপায় না হয়। দয়া করে মানবিকতা নিয়ে চিন্তা করুন। এতক্ষণ যে কথাগুলো বললাম, অন্তরের অন্তঃস্থল থেকে বললাম। কথাগুলো বলতে গিয়ে কখন যেন চোখের এক কোণে পানি জমা হয়ে গিয়েছে। আসলে দিন শেষে আমিও একজন মা। আমারও মা আছে। দেখবেন মা কখনোই খারাপ হয় না। মা তো মাই হয়। আরেকটা বিষয়, আমার যখন পেজ ছিল না, তখন আমি শারমিন শিলা ওরফে ক্রিম আপার ভিডিও দেখতাম। অনেক ভিডিও সামনে আসতো, না চাইলেও আসতো। কিছু ভিডিওর মধ্যে আমি দেখেছি সে তার মেয়েকে পেটে নিয়ে অনেক স্ট্রাগল করেছে। তখন কিন্তু কোনো কথা হয় নাই। তখন কিন্তু ওইগুলো ভাইরাল হয় নাই। তো আসলে খারাপ দিকগুলোই ভাইরাল হয়, এটাই স্বাভাবিক। তো সংসার ভাঙ্গা, একটা সন্তানের কাছ থেকে মাকে আলাদা করে এটা কিন্তু কোনো সমস্যার সমাধান না। দয়া করে মানবিকতার দৃষ্টিকোণ থেকে একটু চিন্তা করে দেখুন, মা কখনোই খারাপ হয় না। তাকে অনেক রকমের কাউন্সেলিং এর মাধ্যমে আপনারা বোঝাতে পারেন। আরেকটা কথা হচ্ছে গ্রামের মানুষ তো, গ্রামের মানুষরা কিন্তু সহজ সরল হলেও তাদেরকে কিন্তু অনেক বিষয়ে বোঝানো যায় না। তারা যেটা বুঝে সেটাই। আর শারমিন শিলা ওরফে ক্রিম আপা কিন্তু গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ। সে অনেক কষ্টে বড় হয়েছে। হয়তো পারিবারিক চাপেই তার মানসিক ভারসাম্যতা এরকম। আমার কাছে এটাই মনে হয়েছে। জানি না আপনাদের কাছে আমার এই কথাগুলো কেমন লেগেছে। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আশা করছি আজকে তাহলে চলে যাই। আল্লাহ হাফেজ।